বন্ধুরা, মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে দুটো পেজ করাবো, যার মধ্যে দারুণ দারুণ গ্রামার আছে, তোমাদের প্রত্যেককে জানতেই হবে। পেজ নাম্বার 92 এবং পেজ নাম্বার 95। চলো, প্রথমে আছে নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। করতে হবে অ্যাসার্টিভ, বা এটাকে বলতে পারে অ্যাফার্মেটিভ করো, হ্যাঁবাচক করো। দেখো, নান বাট আছে, নান মানে নো ওয়ান, কথাটা নেগেটিভ আছে, করতে হবে হ্যাঁবাচক। তাহলে আমরা কী করে করবো? আমি তোমাদের শর্ট ট্রিক বলছি। এটার বাংলাটা কি বলছে? আমার ভাই ছাড়া এটা কেউ, মানে এই প্রবলেমটা কেউ সলভ করতে পারবে না। তার মানে শুধুমাত্র আমার ভাই প্রবলেমটাকে সলভ করতে পারবে। তোমরা কি করবে? নান বাট থাকলে চোখ কান বুঝে শুধুমাত্র কি লিখে দেবে? অনলি। কি বললাম? নান বাট থাকলে অনলি, আর অনলি থাকলে নান বাট, বাকিটা বসিয়ে দাও, ফুল স্টপ, হয়ে গেল। নেক্সট, উই ক্যান নট বাট ফিল পিটি ফর হার। তার জন্য দুঃখ না করে আমরা থাকতে পারি না। করতে হবে অমিট বাট, মানে বাটটাকে তুলতে হবে। দেখো, তোমাদের এখানেও একটা ক্লু দিচ্ছি। যখন কোনো সেন্টেন্সে এরকমভাবে ক্যান নট বাট থাকবে, তখন যাই করতে বলুক আমাদের এটা করতে হবে। উত্তরটা দেখে নাও। উই ক্যান নট আছে, এটা করব আমরা উই ক্যান্ট, আর বাটের পরিবর্তে আমরা অবশ্যই লিখবো হেল্প। কি বললাম? উই ক্যান নট হেল্প আছে, আমরা লিখবো ক্যান নট, সরি উই ক্যান নট বাট আছে, ক্যান নট হেল্প লিখবো। তারপরে কি করব? তারপরে যে ভার্বটা রয়েছে না, তার সাথে আমরা করব কি? আইএনজি যোগ করে দেবো। কি যোগ করবো? আইএনজি। তাহলে বাকিটার কি হবে? বাকিটা যেমন আছে বসে যাবে। শুধু খেয়াল রাখবে, উই ক্যান নট হেল্প ফিলিং পিটি ফর হার। তাহলে বাটের জায়গায় হেল্প হলো, আর ফিলের সাথে আইএনজি যোগ হলো। তাহলে তোমাদের জন্য দুটো কাজ থাকছে, অবশ্যই কমেন্টে জানাও। প্রথমটা হচ্ছে নান বাট হি ক্যান ডু ইট, নান বাট আছে। আর পরেরটা হচ্ছে দ্য পোয়েট ক্যান নট বাট লাভ ইন সাচ এ জোকান কোম্পানি। যত বড়ই সেন্টেন্স হোক, আমি যে জায়গাগুলো চেঞ্জ করতে বলেছি শুধু সেই জায়গাটা চেঞ্জ করলে সব হয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্নটাকে বলতে পারি ইউজ হেল্প। ইউজ হেল্প, দেখো ইউজ হেল্প মানে হেল্প ব্যবহার করতে বলেছে, হেল্প চলে এসছে অটোমেটিক্যালি। আচ্ছা, নেক্সট, দেয়ার ওয়ার এ লট অফ ফার্নিচার ইন দ্য রুম। ঘরের মধ্যে প্রচুর ফার্নিচার ছিল, অর্থাৎ ঘরের মধ্যে ফার্নিচারের অভাব ছিল না। করতে হবে কি? এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা করব কি? দেয়ার ওয়াজ নো স্ক্যারসিটি, তোমাদের উত্তর যেমন রয়েছে, বা ল্যাক অফ ফার্নিচার কোথায়? ইন দ্য রুম। ঘরের মধ্যে অনেক ফার্নিচার ছিল, তার মানে ঘরের মধ্যে ফার্নিচারের কোনো অভাব ছিল না। নো স্ক্যারসিটি মানে অভাব ছিল না। নেক্সট, খুব ভালো একটা ভয়েস চেঞ্জ। দ্য অডিয়েন্স লিসেন টু হার সং অ্যাটেন্টিভলি। অডিয়েন্স তার গানটিকে খুব মনোযোগ সহকারে শুনলো। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য অডিয়েন্স, লিসেন্ড হচ্ছে শুনলো, ভার্ব। কি শুনলো? তার গানটিকে, এটা হচ্ছে অবজেক্ট, বাকিটা এক্সট্রা। আচ্ছা, এবার দেখো, হার সং আগে চলে আসবে, অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে। তারপরে টেন্স অনুযায়ী বিভাগ বসে। এখানে ভার্ব দেখো, লিসেন্ড পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম লিসেন্ড হবে। এই টুটার কি হবে বন্ধুরা? খুব ইম্পর্টেন্ট জায়গা। এই টুটা যেমন ভার্বের সাথে আছে তেমন ভার্বের সাথেই বসে যাবে। তাহলে লিসেন টু আছে, লিসেন টুই বসে যাবে। ওকে, তাহলে হার সং ওয়াজ লিসেন টু, তারপরে কি হয়? বাই, বাইটাও বসাতে হবে, এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, দ্য অডিয়েন্স। তাহলে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, কোনো ভার্বের সাথে যদি প্রিপোজিশন দেয়া থাকে সেটাও বসবে, প্লাস যেমন বাই বসে বাইটাও বসবে, খেয়াল রাখবে। তারপরে একটা ভালো ন্যারেশন। অ্যান ওল্ড ফ্রগ সেইড টু দ্য বয়েজ। একটি বৃদ্ধ ব্যাং বাচ্চাদের বলল, হোয়াই ডু ইউ হিট আস? কেন আমাদের আঘাত করো? প্রশ্নবাচক। তাহলে কী করবো? অ্যান ওল্ড ফ্রগ সেইড থাকলে বা সেইড টু থাকলে কি হয়? প্রশ্ন করছে যেহেতু, আস্কড দ্য বয়েজ, সরি। আচ্ছা, এবারে কি হবে? কমাটা উঠে যাবে। এবার যেহেতু প্রশ্নবাচক এবং শুরু হয়েছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডটা বসাবো, হোয়াই। তারপরে দেখো, সবসময় সাবজেক্টই আগে বসে। কেন তোমরা আমাদের হিট করছো? তোমরা, তোমরা মানে কারা? এই বাচ্চাদেরকে বলেছে, তাহলে তারা, তাই জন্য আমরা দে লিখবো। আচ্ছা, এরপরে যেহেতু রিপোর্টিং ভার্বটা দেখো পাস্ট টেন্স আছে, সে নেই, সেইড আছে, তাই জন্য আমাদের এদিকেও ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখানে ভার্ব হচ্ছে হিট, বন্ধুরা হিটের পাস্ট টেন্স হচ্ছে হিট, হিট হিট হিট। আচ্ছা, হিট আস আছে, আমাদেরকে কেন আঘাত করছো? আমাদেরকে মানে কাদেরকে? এই ব্যাংকগুলো বলছে, তাহলে ব্যাংকদেরকে, তাহলে দেম হবে। তাহলে ডু এর কি আছে? ডু এর কোনো কাজ নেই, ডুটা জাস্ট প্রশ্ন করার জন্য আনা হয়েছিল। তাহলে আগে সাবজেক্টটি চেঞ্জ হয়ে দে হলো, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হিট হলো। ওকে, তারপরে একটি দেখে নেবো, ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল থিংস ইন টুডেজ লাইফ। ইন্টারনেট হচ্ছে আজকের জীবনের অন্যতম মানে প্রয়োজনীয় জিনিস। দেখো, সুপারলেটিভ আছে, করতে হবে পজিটিভ,
এখানে দেখো ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল। যখন ওয়ান অফ দ্য থাকবে এবং পজিটিভ করতে দেবে তখন তোমরা কি করে করবে? তখন আমরা করব ভেরি ফিউ দিয়ে। কি দিয়ে? ভেরি ফিউ। খুবই ভেরি ফিউ কি? ভেরি ফিউ থিংস, ভেরি ফিউ থিংস। কোথায়? ইন টুডেজ লাইফ। এটা আমরা আগে লিখে নেব, ইন টুডেজ লাইফ। আচ্ছা, এখানে বন্ধুরা আর হবে, যেহেতু ভেরি ফিউ থিংস আছে, অনেকগুলি জিনিস, সেই জন্য আর হবে। এবারে পজিটিভ করতে দিয়েছি, তাই পজিটিভের স্ট্রাকচার, পজিটিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাজ প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। তাহলে মোস্ট ইউজফুলের পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইউজফুল, তাহলে অ্যাজ ইউজফুল অ্যাজ কার মতো? ইন্টারনেট, ইন্টারনেট। অর্থাৎ খুব কম জিনিসই, আজকের জীবনে খুব কম জিনিসই ইন্টারনেটের মতো এত ইউজফুল। তার মানে ইন্টারনেট হচ্ছে অন্যতম একটা ইউজফুল জিনিস আমাদের জীবনে। বন্ধুরা, তাহলে তোমাদের জন্য এই টাস্কটা রইল একই ফর্মুলায়। রহিম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। ওয়ান অফ দ্য দিয়ে শুরু হয়েছে, তাহলে তোমরা এইভাবে শুরু করে কমেন্টে প্লিজ জানাও। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক দিও, চ্যানেলে হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।